আলাইকুম। আইমান লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অভিনন্দন। আজকে আমরা 3.3-এর 4 নং পড়ব। আর 30টা হচ্ছে 59 আর অঙ্ক নং হচ্ছে 16 থেকে 18 নং অঙ্কের সমাধান করব। 16 নং অঙ্কটা আমি ফাইনালি চলে আসি অঙ্কে, দেখি অঙ্কেতে কী বলছে। এখানে 16 নং অঙ্কে বলছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তাহলে আমাদের এই অঙ্কে আসলে বেশি কিছু করার নাই। তো আমরা যেটা করব, সর্বপ্রথমে এইখানে এক্স আছে, এক্স দ্বারা এই ব্র্যাকেটটাকে গুণ করব, ব্র্যাকেটের ভিতরে যা আছে। আর ব্র্যাকেট মানেই হচ্ছে গুণ, এটা আমার গুণ আকারে আছে, আর প্লাসটাও গুণ আকারে আছে। প্লাস দ্বারা গুণ করলে যা গুণ করব তাই হবে। সুতরাং এটা দ্বারা যদি আমি গুণ করি তাহলে এর কিছু পরিবর্তন আসবে। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স, তাহলে এক্স দ্বারা আমি গুণ করে নিচ্ছি ব্র্যাকেটের ভিতরেরটাকে। তাহলে আমি যদি এক্স দ্বারা 1কে গুণ করি, এক্স একে এক্স প্লাস এ। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কমন নেব। আর আমাদেরকে মনে রাখতে হবে, কমন নিতে গেলে যখনই আমি কমন নিতে আসব তখন এমনই একটা সংখ্যা কমন নেওয়া লাগবে যেটা এর মধ্যেও থাকবে এর মধ্যেও থাকবে। কিন্তু দেখো এইখানে এবং ছোটো সংখ্যাটার দিকেই সব সময় খেয়াল রাখতে হবে। এখানে দেখো আমার আছে, কিন্তু এখানে এ স্কোয়ার আছে। আমি যদি এখান থেকে নেই তাহলে এখান থেকে ওই নিতে পারবো, কিন্তু এ স্কোয়ার যদি নেই, এখানে কিন্তু আমার এ স্কোয়ার নাই। এখানে যদি আমি এক্স নেই, এক্স স্কোয়ার নেই, তাহলে কিন্তু এখানে এক্স স্কোয়ার পাচ্ছি না। কিন্তু এখান থেকে যদি আমি এক্স নেই, এখান থেকে যদি এক্স নেই, তবু আর একটা এক্স থাকবে। এখান থেকে যদি নেই তাহলে আরেকটা থাকবে। তাহলে আমাদের কমন নেওয়ার দিশা হচ্ছে, সর্বপ্রথম আমরা তাকাবো যে ছোটো সংখ্যাটা কি। তাহলে এই ছোটো, এই যে এখানে আমার আছে এবং এক্স, ছোটো হচ্ছে এবং এক্স। তাহলে এবং এক্স কমন নিলে এখান থেকে কিন্তু আমি অলরেডি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে এখান থেকে আমি একটা এক্স কমন নিছি। এক্স দ্বারা যদি এক্স আমি ভাগ করি, তাহলে একটা এক্স স্কোয়ারকে করি, তাহলে থাকবে একটা এক্স প্লাস এখান থেকে কমন নিলাম, এখান থেকে কমন নিলাম, তাহলে থাকবে কি আরেকটা তাহলে আমরা জানি কোনো কিছু না থাকলে কি নিতে হয়, 1। তাহলে এখানে আর প্লাস কমন নিলে কোনো কিছুর পরিবর্তন হয় না, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি এইখানে এক্স নিলাম, মানে এইখানে প্লাস দিতে পারি, যেহেতু প্লাস নিচ্ছি কমন, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এইখানে দেখো এবার আমরা কমনটা আলাদা করব। কমনটা সর্বপ্রথমে লিখব, কমন কি এক্স প্লাস এ, এখানে এক্স প্লাস এ আছে, তাহলে দুইটা মিলে আমি একটা লিখব এক্স প্লাস এ। আর এক্স এটা হচ্ছে আনকমন, সেজন্য এটা পরে লিখব এক্স প্লাস 1। অতএব আমার নির্ণয় সমাধান হচ্ছে এই, আনসারটা হচ্ছে এই, তোমরা লিখে নিবা আনসার হচ্ছে এই। এবার আমরা 16 নং অঙ্কে যাব, 17 নং। আচ্ছা, এবার আমরা 17 নং অঙ্কের সমাধান করব। 17 নং অঙ্কে দেওয়া আছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস 40। তাহলে আমরা সর্বপ্রথমে এই জায়গাটা সমান এ ধরি অথবা বি ধরি, যা ধরতে পারি, ধরি এটা আমি মনে করতেছি এ স্কোয়ার প্লাস 2a সমান সমান এক্স ধরলাম। যদি আমি এ স্কোয়ার প্লাস 2a সমান সমান এক্স ধরি, তাহলে এটা সমান আমার এক্স ধরা হয়েছে, এটা সমানও এক্স ধরা হয়েছে। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায় আমরা দেখি। অতএব প্রদত্ত রাশি 3, আর এটা সমান তো আমি এক্স ধরছি, তাহলে আমি এক্স, এটার উপরে হোল স্কোয়ার আছে, সুতরাং আমি লিখব এক্স স্কোয়ার মাইনাস 22, আর এটা কিন্তু এক্স, এটার উপরে কোনো প্রকার স্কোয়ার নাই, তাই এক্স লিখতে পারি, প্লাস 40। এবার হচ্ছে নিডল ফ্যাক্টর করো। এখন আমি যদি এমনভাবে করতে হবে এটাকে, দেখো আমি যদি 10x আর 12x নেই, তাহলে 10 আর 12 হচ্ছে 10 আর 12 22,
10x মাইনাস 12x। দেখো এখানে মাইনাস করলাম কারণ ফুলটারই আনি প্লাস করা লাগবে, মাইনাসে প্লাস চিহ্ন থাকবে -12 আর 10 যদি একটা প্লাস মাইনাস করি তাহলে কিন্তু আমার প্লাস মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, কিন্তু চিহ্নটা আছে বিয়োগ, আমার করা লাগবে যোগ। আমি পাবো যোগ করে 12 আর 10-এ 22 প্লাস 40। এবার তোমরা কি করো, কমন নাও। এখানে কি আছে এক্স, তাহলে আমাকে কি কমন নিতে হবে, এক্সটাই কমন নিতে হবে। এখানে এক্স স্কোয়ার আছে, দেখো এখানে যদি আমি 3 নেই কমন, তাহলে এই 3 দ্বারা কিন্তু আমি 10কে ভাগ করতে পারবো না, অবশিষ্ট থাকবে। আর তোমরা জানো উৎপাদকের ক্ষেত্রে অবশিষ্ট থাকলে হয় না, তাহলে এখানে আমি 3 নিতে পারবো না। শুধুমাত্র এখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, যেটা কমন সেটাকেই আমাকে নিতে হবে। তাহলে আমি এক্স নিলাম, তাকে কি 3, আর এইখানে আরেকটা এক্স থাকে -10। দেখো এবার আমি এইখান থেকে যদি আমি 4 নেই, আর 4 দ্বারা কিন্তু আমি 40কে ভাগ করতে পারবো, তাহলে আমি এখান থেকে কমন নিলাম 4, মাইনাসটাও কমন নিছি, তাহলে 4 দ্বারা তোমরা 12কে ভাগ করো, তাহলে 3, 3 4-এ 12, এক্স মাইনাসটা কমন নেওয়ার জন্য প্লাসটা মাইনাস হয়ে গেছে। এখন সাইড দ্বারা তোমরা আবার 40কে ভাগ করো, সাইড 10-এ 40। তাহলে এবার হচ্ছে আমার কমন 3x মাইনাস 10, x মাইনাস 4। এবার আমাদের যা করতে হবে তা হচ্ছে, আমি এই অঙ্কের স্বার্থে তোমরা কিন্তু এর পাশাপাশি সমান চিহ্ন দিবা, আমি একটু দূরে সমান চিহ্নটা দিয়ে নিচ্ছি, আমার লাইনটা একটু বড় হবে সেজন্য আমি এখান থেকে শুরু করলাম। তাহলে দেখো এটাই কিন্তু তোমরা এটার সমানে কিন্তু সমান চিহ্ন দিবা। দেখো এখানে কিন্তু আমার এক্স এর মান আমার আছে, এইখানে এ স্কোয়ার প্লাস 2a সমান সমান এক্স, তাহলে এখানে আমি কি পাচ্ছি 3। 3 যদি আমি পাই তাহলে এক্সের মান কি হচ্ছে, আচ্ছা আমি এটার সাথে এটা কিন্তু ইনটু আছে সেজন্য আমি একটা ব্র্যাকেট দিলাম, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a, আমি কিন্তু এক্সের মানটা বসালাম -10। এবার আবার কি করতে পারি, এক্সের মানটা বসাবো, এক্সের মান কি আছে এ স্কোয়ার প্লাস 2a, এখানে কি আছে -4, তাহলে আমার জাস্ট আমি মানটা বসালাম। এবার আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। দেখো এই 3 দ্বারা এটা গুণ আছে, তাহলে আমরা গুণ করে নেব। 3 সাথে যদি আমি একে গুণ করি তাহলে 3a স্কোয়ার প্লাস 3 সাথে যদি 2কে গুণ করি, 2a-কে গুণ করি, তাহলে 2 3-এ 6, 6a মাইনাস 10। তাহলে এটা দ্বারা এটাকে গুণ করতে হবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2a মাইনাস 4। এটা ছিল আমার প্লাস। হ্যাঁ, আমার নির্ণয় আনসার হচ্ছে এই। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 18 নং অঙ্কের সমাধান করব। এবার আমরা 18 নং অঙ্কের সমাধান করব। 18-তে দেওয়া আছে এ -1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ধরি দেখো এটা যেমন এইখানে আছে এ -1, এখানে আছে এ প্লাস 1, তাহলে আমাদেরকে এটা সমান একটা ধরা যাবে না। এ -1 সমান যদি আমরা একটা কিছু ধরি, এ -1 সমান যদি তুমি এ ধরো, আচ্ছা ধরে নিচ্ছি ফি,
আর এ প্লাস 1 সমান সমান কিউ, কারণ দুইটাই ভিন্ন, সেজন্য অতএব এ মাইনাস 1 ইন্টু এ প্লাস 1 সমান সমান কি ফি কিউ। তাহলে আচ্ছা, আমি যদি এটাকে এ ধরি আর এটারে ডি ধরি, তাহলে এ মাইনাস ডি ইন্টু, আচ্ছা এটাকে তুমি সামনে নিয়ে আসতে পারো, আবার এটা পিছনেও থাকতে পারে, ফোরেও থাকতে পারে। তাহলে এটাকে আগে গণনা করি। দেখো এ প্লাস ডি ইন্টু এ মাইনাস ডি, তাহলে কি দাঁড়ায়? এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এই সূত্রটা আমাদের দাঁড়ায়। তাহলে এ দ্বারা তুমি একে গুণ করো, এ দ্বারা এর গুণ করলে এ স্কোয়ার প্লাস এ মাইনাস যে মাইনাস 1 দ্বারা 1কে গুণ করো 1 সমান সমান ফি কিউ। এবার যদি হচ্ছে দাঁড়া, আমি যদি এ স্কোয়ারটা এদিকে রাখি আর ফি কিউ পাশে যদি আমি 1টাকে নিই, তাহলে এটা ছিল মাইনাসে, এবার হবে প্লাসে প্লাস 1, অতএব এ স্কোয়ার সমান সমান ফি কিউ প্লাস 1। আমরা এর মানটা বের করে ফেললাম। এবার আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এ মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস, একটু মিস্টেক হতে পারে, সরি। দেখো তোমরা বরাবরও লিখতে পারো, কিন্তু আমি মান বসানোর সুবিধার্থে আমি যাতে তোমাদের দেখাতে পারি সেজন্য এই জায়গাটা লিখলাম। প্রদত্ত রাশি কি, এটার মান হচ্ছে, আমি এ মাইনাস 1 সমান আমি কি পেয়েছি? এ মাইনাস 1 সমান আমি পেয়েছি ফি। দেখো এখানে এ মাইনাস, সরি একটু দেখা যাচ্ছে না, এ মাইনাস 1 সমান ফি, এ প্লাস 1 সমান কিউ। তাহলে এ মাইনাস 1 সমান যদি আমি ফি ধরি, এখানে আমার কি দাঁড়ায়? এখানে এ মাইনাস 1 পেয়েছি, তাই আমি ফি লিখতে পারি। আর এইখানে আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ারের মান হচ্ছে ফি কিউ প্লাস 1, তাহলে আমি এইখানে লিখব ফি কিউ প্লাস 1। আর এইখানে কি পাচ্ছি আমি? এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই প্লাস এটার মান হচ্ছে কিউ ওয়াই স্কোয়ার। এবার হচ্ছে ফি এক্স স্কোয়ার প্লাস, তোমরা এটা দ্বারা এটাকে গুণ করো, তাহলে ফি কিউ এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। আমি জাস্ট এক্স ওয়াই দ্বারা এই জায়গাটাকে গুণ করেছি, আর কিছু না। তাহলে এবার আমাকে কমন নিতে হবে। আর কমন নেওয়ার ক্ষেত্রে আমরা কি জানি? সবচেয়ে ছোটো যে সংখ্যাটা, যেটা এই রাশিতেও থাকবে এখানেও থাকবে, তবেই নেওয়া যাবে, যেটা কমন সেটাই নেওয়া যাবে। তাহলে দেখো এখানে ফি আছে, এখানেও ফি আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা ফি এক্স কমন নিতে পারি। আমরা যদি ফি আর এক্স কমন নেই, এখানে থাকে কি এক্স প্লাস কিউটা তো আছে, কিউ এক্স নিয়ে গেছি, তাহলে থাকে কি ওয়াই। এবার এখান থেকে আমি কি কমন নিতে পারি? ওয়াই, কারণ এইখানে এক্স আছে, এখানে নাই, এইখানে কিউ আছে, এইখানে নাই, তাহলে সরি প্লাস ওয়াই কমন নিলে তাকে কি এক্স প্লাস কিউ। আর এইখানে একটা ওয়াই ডাবল ছিল, স্কোয়ার ছিল, একটা নেওয়ার 4 আর একটা থাকে। তাহলে এই রাশিটা যেমন, এই রাশিটা এমনই আমার হওয়া লাগবে, তবেই বোঝা যাবে যে আমি ঠিকঠাক নিতে পেরেছি। তাহলে কমন কি? আমার কমন হচ্ছে এক্স প্লাস কিউ ওয়াই ইন্টু ফি এক্স প্লাস ওয়াই, আনকমন। তাহলে এবার আমরা মানটা বসাবো। দেখো আমরা জানি এক্স প্লাস কিউ এর মান, তোমরা কি জানো? কিউ হচ্ছে এ প্লাস 1, মানটা বসালাম। আর ওয়াইটা এটার সাথে গুণাকারে আছে, আমি তাই রাখলাম। এইখানে সেকেন্ড ব্র্যাকেট, এইখানেও সেকেন্ড ব্র্যাকেট। দেখো এবার আমরা ফি এর মান জানি, ফি হচ্ছে এ মাইনাস 1
আর এক্সটা গুণ আকারে আছে তাই রাখলাম। এবার আমরা কি করব, ওয়াই দ্বারা এটাকে গুণ করব, এখানে এক্স দ্বারা এটাকে গুণ করব, তাহলে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই একে ওয়াই, এটা হচ্ছে এ এক্স মাইনাস এক্স একে এক্স প্লাস ওয়াই। যারা আমার আশা করি আজকের অঙ্কগুলি সকলেরই ভালো লাগবে, বুঝতে সহজ হবে। আর সবার উদ্দেশ্যে আমার কিছু কথা, যারা আমার সম্মানিত ভিউয়ার্স তাদের প্রতি সত্যি আমি আন্তরিক কৃতজ্ঞ। যারা আমার ভিডিওগুলি নিয়মিত ফলো করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমি আমার একজন সম্মানিত ভিউয়ার্সের উদ্দেশ্যে বলতে চাই, এমডি সামাদ মনে হয় উনি এখান থেকে বলছেন যে আমি যেন কিছু টপিক দিয়ে বলছেন ইংরেজি নিয়ে আসি। হ্যাঁ, আমি আপনার জন্য একটা ফেসবুক পেজ নিয়ে আসার চেষ্টা করব, শুধু আপনারই উদ্দেশ্যে। আর আপনার যত সমস্যা থাকে, যদি আপনি আমার পরিচিত কেউ হন তাহলে আপনি আমার সাথে সরাসরি নক করতে পারেন। আর আপনার জন্য, আপনার উদ্দেশ্যে আপনার যতটুকু প্রয়োজন, যা প্রয়োজন, যখন যা প্রয়োজন, ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব, আপনি যদি সরাসরি নক করেন, যদি পরিচিত হন। আর আমি অত্যন্ত দেশি একজন মানুষ। আমার সরাসরি আমি 8টা দেশ স্টুডেন্ট পড়াই। তো আমি আসলে সময়ে স্বল্পতার জন্য আমি বেশি একটা কিছু করে উঠতে পারি না। তবুও আমি যা পারি, দেখেন আমি ক্যামেরার সামনে আসি না, কারণ সেটা হচ্ছে যে আমি হুটহাট করে একটু 10 মিনিট 15 মিনিট সময় পেলাম, সেই সময়টুকু আমি একটা ভিডিও করে তারপরে এই ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করি। আমার সময়টা এতই স্বল্প, কিন্তু আমি আপনার জন্য একটা পেজ নিয়ে আসার চেষ্টা করব। আর সেইখানে থাকবে হ্যাঁ ইংলিশ, আপনার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইনশাল্লাহ। আর আপনি যদি সরাসরি আমার কেউ পরিচিত হন তাহলে আপনি নক করতে পারেন, আপনি সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনি আমার নিয়মিত ভিউয়ার্স, আপনার স্থান আমার কাছে অবশ্যই অনেক ঊর্ধ্বে। সকলের মঙ্গল কামনা, সকলের স্থানই আমার কাছে সকলের ঊর্ধ্বে। তো সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। সকলের মঙ্গল কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আর সবাই সুস্থ থাকুন, আমার পাশে থাকুন, আমি যেন সকলের প্রতি একটা ভিডিও নিয়ে আসতে পারি নিয়মিত, এই উৎসাহটুকু দেন আমাকে। আর আমি প্রতিনিয়ত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।